ভোটার লিস্টের কোন কাজে কত নম্বর ফর্ম ব্যবহার করা হয় সেই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। 6 নম্বর ফর্ম, 6-এর ক, 6-এর খ, 7 নম্বর, 8 নম্বর এই সমস্ত ফর্মগুলো নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে অ্যানেক্সার 4 যেটা আমাদের এসআইআর পর্বে নব সংযোজন, সেটা কখন ব্যবহার করা হয় সেটাও আলোচনা করা হবে। তো প্রথমেই আলোচনা করব 6 নম্বর ফর্ম নিয়ে। এই 6 নম্বর ফর্ম ব্যবহার করা হয় ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলার জন্য। অর্থাৎ যদি কেউ ভোটার তালিকায় নতুনভাবে নাম তুলতে চায়, হয়তো তার বয়স সবেমাত্র 18 হলো বা এর আগে 18 হলেও সে কোনো কারণে নাম তুলেনি, সেক্ষেত্রে আমরা 6 নম্বর ফর্ম ব্যবহার করি। আরও একটা ক্ষেত্রে 6 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, সেটা হলো এই যে আগে ভোটার তালিকায় নাম ছিল, কোনো কারণে তার নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে, সেক্ষেত্রে সে আবারও ভোটার তালিকায় নাম তুলতে চায়, মানে তাও কিন্তু আমরা এই 6 নম্বর ফর্ম ব্যবহার করব। প্রসঙ্গত খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই যে এই এসআইআর পর্বে যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে যায়, তাকে যদি আবার ভোটার তালিকায় নাম তুলতে হয়, তো তাকেও কিন্তু এই 6 নম্বর ফর্মে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে দিতে হবে অ্যানেক্সার 4। এবার অ্যানেক্সার 4 কিন্তু সবাইকেই দিতে হবে। এবছর যারা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে চাইছে, যাদের বয়স 18 বছর পূর্ণ হলো, তাদেরকেও কিন্তু এই 6 নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4 দিতেই হবে। এছাড়াও অ্যানেক্সার 4 8 নম্বর ফর্মের একটা বিশেষ ক্ষেত্রেও ব্যবহার করা হবে, সেটা আমি 8 নম্বর ফর্ম নিয়ে যখন আলোচনা করব তখন দেখিয়ে দেব। এবার আসছে নিদর্শ 6-এর ক বা ফর্ম 6A। এই ফর্ম 6A ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে আমাদের এনআরআই বা ওভারসিজ ইলেক্টর বা প্রবাসী ভারতীয়, যারা সহজভাবে বলতে গেলে যে সমস্ত ভারতীয়রা বিদেশে বসবাস করছেন কিন্তু সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি, তিনি ভারতেরই নাগরিক থাকতে চান, সেক্ষেত্রে 6-এর ক বা 6A ফর্ম ফিল আপ করে তিনি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেন বা ভারতের যে ভোটার তালিকা সেখানে কিন্তু নাম তুলতে পারেন, তার যে বাড়ির ঠিকানা সেই ঠিকানায়। তো এই হচ্ছে 6-এর ক। এবার আসছে যে 6-এর খ বা ফর্ম 6B। এই ফর্মটা ব্যবহার করা হয় আধার কার্ডকে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য। তবে এই কাজটা বিএলও অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিন্তু করা যায় বা অনলাইনেও করা যায়। সমস্ত কাজই কিন্তু এখন অনলাইনে করা যায়। অনলাইন এবং অফলাইন যে কোনো মোডেই কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের যে ফর্ম এবং তার যে আরও মানে বিভাগগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করা হলো। এবার আসছে আমাদের 7 নম্বর ফর্মের ব্যবহার। এই 7 নম্বর ফর্ম ব্যবহার করা হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। ভোটার তালিকা থেকে আমরা কখন নাম বাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি? যখন কেউ মারা যায়, যখন কেউ অন্য জায়গায় উঠে চলে যায়, যখন তার খোঁজ পাওয়া যায় না, যে কেউ মানে যখন কোনো ভোটার বসবাস করে না সেখানে স্বাভাবিকভাবে, তখন তার নামটা বাদ দেওয়ার প্রয়োজন হয়। এবার এই 7 নম্বর ফর্ম কে ফিল আপ করতে পারে? তো 7 নম্বর ফর্মে সাধারণত কেউ মারা গেলে তার পরিবারের লোকজন এটা ফিল আপ করতে পারে, তবে বাস্তব ক্ষেত্রে সেটা কেউ করতে চায় না। বিএলওদের ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে সই করাতে হয়। তো কোনো একটা পার্টির যে কোনো ভোটার, ওই পার্টির যে কোনো ভোটারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে 7 নম্বর ফর্মে তার নামটাকে বাদ দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে অভিযোগ জানিয়ে দিলেই কিন্তু হবে না, আপনাকে অভিযোগ প্রমাণ করতে হবে যে তার নামটা বাদ দেওয়ার যোগ্য। তাহলে এই হচ্ছে 7 নম্বর ফর্মের ব্যবহার। এবার 8 নম্বর ফর্ম, এর কিন্তু বহু ব্যবহার রয়েছে। বর্তমানে অনেকগুলো কাজ এখানে হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে বাসস্থান পরিবর্তন বা যেটাকে আমরা শিফটিং বলা হয়, মানে বলি। তো এই বাসস্থান পরিবর্তন আবার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যে একই বিধানসভার একই পার্ট, মানে এক পার্ট থেকে অন্য পার্টের মধ্যে শিফটিং হচ্ছে, সেটা যেমন হতে পারে। আবার হতে পারে যে অন্য কোনো বিধানসভা থেকে আসছে, সেটা এই রাজ্যের হতে পারে বা অন্য রাজ্যের হতে পারে। তো যে কোনো ধরনের শিফটিংয়ের ক্ষেত্রে আমরা 8 নম্বর ফর্ম ব্যবহার করব। এক্ষেত্রে একটা কথা বলি যে যারা বিবাহিতা মহিলা, হয়তো বাবার বাড়িতেও ভোটার কার্ডে নাম ছিল, সে শ্বশুর বাড়িতে নাম ট্রান্সফার করছে, তো সেক্ষেত্রে কিন্তু 8 নম্বর ফর্ম দিয়ে তাকে নাম ট্রান্সফার করতে হবে। তো এক্ষেত্রে যে ভুলটা করে থাকে যে 8 নম্বর ফর্মে নাম ট্রান্সফারের সঙ্গে সঙ্গে কারেকশনও হয়, তো ট্রান্সফারের জন্য আবেদন না করে অনেক সময় কারেকশন করে দেয় এবং ফর্মটা রিজেক্ট হয়। তো প্রথম 8 নম্বর ফর্মে ব্যবহার হলো যে বাসস্থান পরিবর্তন একটা। এরপরে আসছে যে বর্তমান তালিকায় অন্তর্ভুক্তির সংশোধন, অর্থাৎ ভোটার তালিকায় আপনার যে এন্ট্রি রয়েছে, মানে যে সমস্ত তথ্যগুলো লেখাটেখার রয়েছে, তাতে যদি কোনো রকমের ভুল থাকে, সে নামের ভুল, সম্পর্কিত ব্যক্তির নামের ভুল বা সম্পর্ক ভুল, বয়সের ভুল, ঠিকানা ভুল, ছবি ভুল, তো যে কোনো ধরনের ভুল সংশোধন করার জন্য 8 নম্বর ফর্ম ব্যবহার করা যায়। এরপরে আসছে যে পুরনো এপিকের পরিবর্তে নতুন এপিক যদি আপনি নিতে চান, হয়তো আপনার পুরনো এপিক হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে,
সেই ক্ষেত্রে আপনি নতুন এপিক কার্ড বা ভোটার কার্ড পেতে চাইছেন, তার জন্য কিন্তু 8 নম্বর ফর্মে আবেদন করা যায়। আর একটা কাজ রয়েছে 8 নম্বর ফর্মে, সেটা হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত নির্বাচকের চিহ্নিতকরণ। অর্থাৎ যে সমস্ত ভোটাররা পিডব্লিউডি, তারা কিন্তু ওই 8 নম্বর ফর্মের মাধ্যমে পিডব্লিউডি হিসাবে নিজেকে মার্কিং করতে পারে। তাহলে মূলত 8 নম্বর ফর্মে আমাদের হচ্ছে 4টি কাজ। একটা হচ্ছে বাসস্থান পরিবর্তন, আর একটা হচ্ছে সংশোধন, আর একটা হচ্ছে এপিক কার্ড পাল্টে নেওয়া, আর একটা হচ্ছে প্রতিবন্ধকতাযুক্ত নির্বাচক হিসাবে নিজেকে চিহ্নিতকরণ করা। এবার বাসস্থান পরিবর্তনের আবার দুটো ক্ষেত্র হতে পারে, একটা হলো একই বিধানসভার মধ্যে পরিবর্তন, আর একটা অন্য বিধানসভা থেকে আসছে এরকম। অর্থাৎ একটা মানে প্রথমটা হচ্ছে যে একই বিধানসভার এক পার্ট থেকে আরেক পার্টে, আর বাকিটা অন্য কোনো বিধানসভার বা অন্য কোনো রাজ্য থেকে আসছে। তো এক্ষেত্রে আমরা 8 নম্বর ফর্ম ব্যবহার করছি। এবারে 8 নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4 কাদের লাগবে? তো অন্য রাজ্য থেকে যদি কেউ শিফটিং হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু 8 নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4 দিতে হবে। এই অ্যানেক্সার 4 6 নম্বর ফর্মের সঙ্গে নতুনভাবে নাম তুলতে গেলে যেমন দিতে হবে, ঠিক একই রকমভাবে অন্য রাজ্য থেকে যদি কেউ আসে তো 8 নম্বর ফর্ম সে ফিল আপ করবে। 8 নম্বর ফর্মের সঙ্গে তাকে আবার অ্যানেক্সার 4 এটাও দিতে হবে। তাহলে অ্যানেক্সার 4 একই সঙ্গে আমরা 6 নম্বর ফর্মে ব্যবহার করছি এবং 8 নম্বর ফর্মে বিশেষ একটা ক্ষেত্রে ব্যবহার করছি। সব ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার 4 লাগছে না 8 নম্বর ফর্মের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে 8 নম্বর ফর্মের ব্যবহার। এই সমস্ত মূল ফর্মগুলি ছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু ফর্ম রয়েছে, যেমন বয়সের ডিক্লারেশন কিছু রয়েছে। যে সমস্ত ভোটার্সদের বয়স 18 থেকে 21 বছর কিন্তু তাদের বয়সের কোনো প্রমাণপত্র নেই, তাদের জন্য একটা ফর্ম রয়েছে, যেটা তার পিতা অথবা মাতা যে কেউ ডিক্লারেশন দেবে। এছাড়াও যদি কারো বয়স 21 বছর পেরিয়ে যায় এবং সে কোনো দিন এর আগে ভোটার তালিকায় নাম তোলেনি, তার জন্য একটা ফর্ম রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকে বা অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করছে, তাদের নাম তোলার জন্য বিশেষ ডিক্লারেশন রয়েছে। যারা সশস্ত্র কাজ করছে, তাদের জন্য একটা ডিক্লারেশন রয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাছাড়াও এই সমস্ত ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো নিয়েও আমি পরবর্তীকালে বিশেষ বিশেষ ভিডিও নিয়ে হাজির হব। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।